আজকাল হাই প্রোটিন ডায়েটের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। কেউ ফ্যাট লস করবেন, জিম জয়েন করছেন, তাকেও হাই প্রোটিন ডায়েট রেকমেন্ড করা হচ্ছে। প্রোটিন পাউডার ধরিয়ে দেওয়া হচ্ছে। প্রোটিন আমাদের বডির বিল্ডিং ব্লক, তাই আমাদের ডায়েটের প্রোটিন তো অবশ্যই থাকবে, কিন্তু প্রোটিন খাওয়ার কিছু নিয়ম রয়েছে। বিশেষত যখন আপনি আপনার ডায়েটের প্রোটিনের পরিমাণ বাড়াচ্ছেন, আপনাকে কয়েকটা নিয়ম অবশ্যই ফলো করতে হবে। আর এগুলো কিন্তু অনেকেই ফলো করেন না। মাসেল বিল্ড করা যাদের উদ্দেশ্য, তারা শুধুই দেখেন তাদের ডায়েটের ক্যালোরি ইনটেক আর প্রোটিন ইনটেক। ডায়েটের আর কোনো বিষয় তারা ভেবে দেখেন না কি ধরনের প্রোটিন খাচ্ছেন, কখন খাচ্ছেন, বডি ডাইজেস্ট করতে পারছে কিনা, তাতে কোনো ইনফ্লামেশন তৈরি হচ্ছে কিনা, এসব কিছুই তারা দেখেন না। এর ফলে যেটা হয়, তারা মাসেল হয়তো বিল্ড করতে পারেন, কিন্তু নানা রকম হেলথ সমস্যায় ভোগেন। আর একটা কমন প্রবলেম হচ্ছে কনস্টিপেশন আর ব্লোটিং। যারাই হাই প্রোটিন ডায়েট ফলো করেন কোনো রকম নিয়ম না মেনে, তাদের মধ্যে কিন্তু সমস্যাটা খুবই কমন। তবে এটাই একমাত্র সমস্যা নয়, হাই প্রোটিন ডায়েটের আরো অনেক হেলথ রিস্ক রয়েছে। আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা আমাদের এই হেলথ রিস্কগুলোকে এড়িয়ে যেতে পারি। কিন্তু তার আগে বলবো, এই ধরনের এক্সট্রিম ডায়েটের প্রয়োজনই নেই। ফ্যাট লস করার জন্য তো নয়। হ্যাঁ, মাসেল বিল্ড করতে আপনাকে প্রোটিন ইনটেক বাড়াতে হবে, কিন্তু তার মানে এটা নয় আপনি সমস্ত ক্যালোরিটা প্রোটিন থেকে নেবেন। ভাত রুটির বদলে বাচ্চারা ডিম সিদ্ধ খাবেন, প্রতিদিন পনির খাবেন, পিনাট বাটার খাবেন, কারণ এই ধরনের ডায়েট ফলো করে হেলদি হওয়া পসিবল নয়। আর ফিজিক্যালি ফিট হওয়া আর হেলদি হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। যদি আপনার উদ্দেশ্য হয় যে ফ্যাট লস আর মাসেল বিল্ডের পাশাপাশি আপনি আপনার সম্পূর্ণ স্বাস্থ্যের উন্নতি করতে চান, ভেতর থেকে লাইট ফিল করতে চান, শরীরে মনে স্ট্রেংথ আর এনার্জি অনুভব করতে চান, তবে কখনোই এই ধরনের হাই প্রোটিন ডায়েট ফলো করবেন না, কারণ এই ধরনের ডায়েটের বেশ কিছু হেলথ রিস্ক রয়েছে। নাম্বার 1 হেলথ রিস্ক হচ্ছে কিডনি ডিজিজ। প্রোটিন যখন আমাদের বডিতে মেটাবলাইজ হয়, এর বাই প্রোডাক্ট হিসাবে ইউরিয়া তৈরি হয়। এখন হাই প্রোটিন ডায়েটে বডিতে অতিরিক্ত ইউরিয়া তৈরি হয়, যেটাকে ফিল্টার করতে আপনার কিডনিকে এক্সট্রা কাজ করতে হয়, ফলে কিডনির কার্যক্ষমতা কমে যায়। এছাড়া হাই প্রোটিন ডায়েট আমাদের ইউরিনের অ্যাসিডিটিকে বাড়িয়ে দেয়। এছাড়া যদি কেউ জল কম পরিমাণে খান, সেক্ষেত্রে কিন্তু কিডনি স্টোন হওয়াটা অস্বাভাবিক নয়। হেলথ রিস্ক নাম্বার 2 হলো ডাইজেশন রিলেটেড ইস্যু বা হজম সংক্রান্ত সমস্যা। প্রোটিনকে ডাইজেস্ট করে আমাদের স্টমাকে তৈরি হাইড্রোক্লোরিক অ্যাসিড। ধরুন এতদিন আপনি দিনে 50 গ্রাম প্রোটিন খেতেন, এখন হঠাৎ করে সেটাকে বাড়িয়ে আপনি 100 গ্রাম করলেন। আপনার স্টমাক কিন্তু সেই 50 গ্রাম প্রোটিন ডাইজেস্ট করার মতোই অ্যাসিড আর এনজাইম তৈরি করবে। খুব স্বাভাবিকভাবেই বাকি প্রোটিনটা ডাইজেস্ট হবে না, আপনি ব্লোটিং আর কনস্টিপেশনের শিকার হবেন। তাই আপনার প্রোটিন ইনটেককে ধীরে ধীরে বাড়ান, বডিকে অ্যাডাপ্ট করার সময় দিন। একই মিলে অনেকটা প্রোটিন না নিয়ে সেটাকে দুটো মিলের মধ্যে ডিস্ট্রিবিউট করুন। হাই প্রোটিন ডায়েটে হজমের সমস্যা হওয়ার আরও একটা কারণ হলো অনেকেই তাদের প্রোটিন টার্গেটকে পূরণ করার জন্য ডেয়ারি প্রোডাক্টসের উপর নির্ভর করেন। পনির, টক দই, এগুলো ডাইজেস্ট করার জন্য আমাদের ইন্টেস্টাইনে ল্যাকটেজ বলে এক ধরনের এনজাইম তৈরি হয়। যতটা ল্যাকটেজ তৈরি হচ্ছে, তার থেকে বেশি ডেয়ারি প্রোডাক্ট কনজিউম করলে কিন্তু সেটাও ডাইজেস্ট হবে না। এছাড়া অনেকেই রাতের বেলাতেও হাই প্রোটিন ডায়েট ফলো করছেন, সেটাও কিন্তু ইনডাইজেশনের আর একটা কারণ। নাম্বার 3 হলো লো বোন ডেন্সিটি। অনেকেই শুনে আশ্চর্য হবেন যে হাই প্রোটিন ডায়েটে আমাদের হাড়ের ঘনত্ব কমে যাচ্ছে। এর ব্যাখ্যাটা হলো এইরকম: যখনই আমরা হাই প্রোটিন, বিশেষত অ্যানিমেল প্রোটিন বেশি করে খাচ্ছি, আমাদের রক্তের অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু হাড় থেকে ক্যালসিয়াম ক্ষয়ে ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। তাই বেশি করে মাছ মাংস খেলেই যে শরীর মজবুত হবে এমনটা কিন্তু নয়। এর সমাধান একটাই, হাই প্রোটিন ডায়েটের বদলে আপনি ব্যালেন্স ডায়েট ফলো করুন। আপনার ডায়েটে প্রোটিনের পাশাপাশি থাকবে কার্বোহাইড্রেট, ফাইবার, ভালো ফ্যাট। আপনার টোটাল প্রোটিন ইনটেককে আলাদা আলাদা মিলের মধ্যে ডিস্ট্রিবিউট করুন। পর্যাপ্ত পরিমাণে জল খান। আর যদি মাসেল বিল্ড করার জন্য প্রোটিন ইনটেককে বাড়াতেই হয়, তবে ধীরে ধীরে বাড়ান। এর সাথে একটু ধৈর্য ধরুন, ফ্যাট লস হবে, মাসেল বিল্ড হবে।